183 এবং 84 নম্বর আয়াতুল কারিমা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান কেন্দ্রিক কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উদ্দেশ্য করে বলেছেন। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন বিষয়ালি বিভিন্ন বক্তব্যগুলো 3 শ্রেণীর লোকদের উদ্দেশ্যে বলেছেন, কখনো মুমিন, কখনো মুনাফিক এবং কখনো কাফেরদেরকে উদ্দেশ্য করে। যারা মুমিন তারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাসী, তাওহীদ, রিসালাত এবং আখিরাতে যারা বিশ্বাসী, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমে বিভিন্ন জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা ব্যবহার করে সম্বোধন করেছেন। ঠিক তেমনিভাবে আজকের এই তেলাওয়াতকৃত সূরা বাকারার 183 নম্বর আয়াতুল কারিমা শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মুমিন ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন যে যারা ঈমান এনেছো, যারা ঈমানদার বলে দাবি করো, যারা তাওহীদ, রিসালাত এবং আখিরাতে বিশ্বাসী বলে দাবি করো, তারা শুনে রাখো, কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা ফরিদা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি মাহে রমজানের রোজাকে ফরজ করা হয়েছে। শুধুমাত্র তোমাদের উপরেই একাই সীমাবদ্ধ নয়, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, নবিগিনা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্যে, মানুষের কল্যাণের জন্যে, মানুষের মুক্তির জন্যে, মানুষদেরকে সুপথ প্রদর্শন করার জন্যে যত নবী এবং রসুল পাঠিয়েছেন, প্রত্যেক নবী রসুলদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবস্থা ভেদে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অবস্থায় তাদের উপর রোজা ফরজ ছিল। রোজাবিহীন কোনো উম্মত, কোনো নবী রসুল ছিলেন না। এই আয়াতের কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদের বোঝাচ্ছে, হয়তো রোজার পদ্ধতি ভিন্ন ছিল। তাহলে বোঝা গেল এই উম্মত মুহাম্মাদের প্রতি মাহে রমজানের দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা ফরজ এমনটি নয়। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত সকলের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন। ফরজ কেন করলেন? দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা পালন করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিন নৈকট্য সান্নিধ্য অর্জন করার জন্য এই যে আমরা সিয়াম, আমরা রোজা আত্মশুদ্ধির জন্য পালন করে থাকি, এটা টার্গেটটা কি, লক্ষ্য উদ্দেশ্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষাংশে গিয়ে উল্লেখ করলেন, লাআল্লাকুম তাত্তাকুন, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে, তোমরা অবশ্যই মুত্তাকি হবে। এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু বললেন না, লাআল্লাহ শব্দটা ব্যবহার করে এই জন্য বললেন যে তোমরা যদি সিয়াম সাধনার হক আদায় করে পালন করতে পারো, যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাচ্ছেন তোমরা সিয়াম পালন করো, তোমরা সিয়াম পালনরত অবস্থায় কোনো গুনাহের কর্মকাণ্ড করা যাবে না, কোনো পাপাচার করা যাবে না, কোনো মিথ্যাচার করা যাবে না, কোনো মানুষের ক্ষতি সাধন করা যাবে না, কোনো ব্যক্তির হক বিনষ্ট করা যাবে না। এইভাবে যদি সিয়াম আমরা পালন করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে। সুতরাং আমরা যেটা এখন বুঝলাম এই আয়াতের কারিমা থেকে, তা হচ্ছে সিয়াম পালন করার মাধ্যমেই এক ব্যক্তি মুত্তাকি হতে পারবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পেতে হলে, তাকে জানতে হলে, তার নৈকট্য এবং সান্নিধ্য অর্জন করতে হলে অবশ্যই মুত্তাকি হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন নাজিল করে শুরুতেই বলে দিলেন, যালিকাল কিতাব, তোমাদের প্রতি যে সংবিধান, আল কোরআন নামক যে সংবিধান আমি অবতীর্ণ করেছি, এই সংবিধানের মূল টার্গেট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সুন্দর করে বললেন, যালিকাল কিতাবুল আরবি হুদাল লিল মুত্তাকিন, তোমাদেরকে মুত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের বিধান অনুযায়ী গঠন করবেন। তাহলে বোঝা গেল মানুষের মূল টার্গেটটা হচ্ছে সমস্ত কর্মকাণ্ড করবে, তার মূল টার্গেট সে মুত্তাকি হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো বলার পরে কোরআন কারিমে এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা যদি আমার নৈকট্য অর্জন করতে চাও, শুধু সিয়াম সাধনার মাধ্যমে আমার নৈকট্য অর্জন করবে, আমার সান্নিধ্য অর্জন করবে, এখানেই সীমাবদ্ধ নয়, সকল ক্ষেত্রে সকল অবস্থায়, মাহে রমজানের পরে পরবর্তী 11 মাস সহ জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সকল অবস্থায় মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার নৈকট্য কেবলমাত্র শুধুমাত্র তারাই অর্জন করবে যারা মুত্তাকি হতে পারবে, মুত্তাকি হওয়ার কোনো বিকল্প নেই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতুল কারিমা দিয়ে সিয়ামকে ফরজ করলেন, সিয়াম সাধনার অবধারিত করলেন, সেই আয়াতুল কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিলেন মুত্তাকি হতে হবে। সকল কর্মকাণ্ড, সকল অবস্থায়, জীবনের সকল অবস্থা, সকল ক্ষেত্রে মুত্তাকির কোনো বিকল্প নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াত সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে কিছু সিস্টেম, কিছু নিয়ম পদ্ধতি বলে দিলেন। আমরা মাহে রমজানে রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইয়ামাম মা'দুদাত, গুটি কয়েক দিন তোমরা রোজা রাখবে, তার মানে দীর্ঘ 1 মাস। এই 1 মাসের মধ্যে কারো যদি রোজা বিনষ্ট হয়ে যায় সঙ্গত কারণে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন,
দেখুন আমরা কোরআন কারিমের থেকে অন্যদিকে যাওয়ার, অন্যদিকে মানার, অন্যদিকে আমল করার কোনো সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এমন কোনো কিছু বাদ রাখি না যা আমি কোরআনের মধ্যে দেই নেই। তার মানে হচ্ছে মানুষের জীবন চলার পথেও মানুষ কিভাবে জানবে, মানুষ কিভাবে বলবে, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারিমের মধ্যে বলে দিয়েছেন। এই জন্য কোরআনকে অধ্যয়ন করার জন্য, কোরআনকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একাধিকবার বলেছেন আফলা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তারা মানুষগুলো কেন কোরআন নিয়ে গবেষণা করে না? কোরআন নিয়ে গবেষণা করার মাধ্যমে তার জীবন চলার পথেও পেয়েই যাবে। আজকে 184 নম্বর আয়াতুল কারিমার মধ্যে আমরা দেখুন মাহে রমজানের রোজা যদি সঙ্গত কারণে কেউ না রাখতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বলে দিয়েছেন ফামান কানা মিনকুম মারিদন, যদি কেউ অসুস্থ থাকে, ইসলাম কারো প্রতি কোনো বিধান চাপিয়ে দেন নাই, তাকে সুযোগ করে দিয়েছেন। ফামান কানা মিনকুম মারিদন, তোমাদের মধ্যে কেউ রোগাক্রান্ত থাকলে, অসুস্থ থাকলে, আও আলা সাফারিন, অথবা যদি সফরে থাকে। বর্তমান কালে সফরে অনেকটা আয়েশা আমরা জীবন যাপন করতে পারি, ভালো হোটেল, ভালো বিমান ইত্যাদি, কিন্তু সফর কিন্তু একটা কষ্টের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেন আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে একটা আযাবের অংশ। তার মানে ইয়ামনাউ নাওমাহু ওয়া তাআমাহু ওয়া শারাবাহু, সফর অবস্থায় ঠিকমতো খাওয়া যায় না, ঠিকমতো ঘুমানো যায় না, ঠিকমতো বিশ্রাম করা যায় না, ঠিকমতো পানিও পান করা যায় না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সাফারু কিতাআতুম মিনাল আযাব, সফরটা হচ্ছে আযাবের একটা অংশ বিশেষ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথার সঙ্গে কি চমৎকার, কি সুন্দর মিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি রোগে আক্রান্ত থাকে, আও আলা সাফারিন, সফর অবস্থা থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, পরবর্তী সময় সে ইদ্দত পালন করবে। সেটা কি গুনে গুনে যে কয়টা মিস হয়েছে অর্থাৎ কাজা আদায় করবে।